উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা থানার অন্তর্গত আধাটা গ্রাম পঞ্চায়েতের কাচিয়ারা গ্রামে জমি জায়গা সংক্রান্ত সমস্যা নিয়ে কাকার ছেলে খায়রুল হক 2,50,000 টাকা দিয়ে রেজাউল হককে মেরে দেওয়ার পরিকল্পনা করে। ব্যর্থ হওয়ার খায়রুল হক এক সপ্তাহ ধরে যারা পরিকল্পনা করছিল তারা রেজাউল হক কোথায় যাচ্ছে কি করছে খেয়াল রাখত দুষ্কৃতীরা। তারপর 12 তারিখে তথ্যসহ রেজাউল হক আমডাঙ্গা থানায় অভিযোগ জানায়। আমডাঙ্গা থানার পুলিশ 12 তারিখের রাতে কাচিয়ারা গ্রাম থেকে খায়রুল হককে গ্রেফতার করে ও শশীপুর গ্রাম থেকে হাফিজুল নামে একজনকে গ্রেফতার করে। এই দুইজনকে 13 তারিখে বারাসাত আদালতে তোলা হয়। তারপর আমডাঙ্গা থানার পুলিশ 4 দিনের পুলিশ হেফাজতে নেয়। রেজাউল হক জানায়, আমডাঙ্গা থানার পুলিশের প্রচণ্ড সহযোগিতায় আমার জীবন ফিরে পেয়েছি। 2,50,000 টাকার কথা হয়েছিল, 1,50,000 টাকা অগ্রিম দিয়ে দেয়, পরে 1 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল বললেন রেজাউল হক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে খায়রুল হক 1 লক্ষ টাকা হাফিজুলকে দেবে কথা দিয়েছিল। হাফিজুলকে 30,000 টাকা অগ্রিম দেওয়া হয়। সেই টাকা নিয়ে হাফিজুল একটি মোটর বাইকও কেনে, সেই বাইকটা পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। কাচিয়ারা গ্রামবাসী আমডাঙ্গা থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছে পুলিশের প্রচণ্ড সহযোগিতা পাওয়ায়। এ বিষয়ে যাকে খুন করার কথা হয়েছিল রেজাউল হক, তিনি কি বলছেন শুনুন তার মুখ থেকেই। 12 তারিখের পিছনে আরও 1 সপ্তাহ আগের থেকে এই চক্রান্তটা ওরা করেছিল। তো আমি এই 5-7 দিনের মধ্যে বিভিন্ন জায়গায় ওদের হাতে আমি অ্যাটাক হয়েছি, বেঁচেও গেছি, মানে যে কোনো প্রাণ সংশয়ের থেকে। তো তারপরে সিদ্ধান্ত নিলাম প্রশাসনের কাছে আমাকে দ্বারস্থ হয়েছি। আমি দ্বারস্থ হওয়ার পর প্রশাসন আধাটার বড়বাবুর থেকে শুরু করে টোটাল আমডাঙ্গার আইসি ব্যাপকভাবে সাড়া দিয়েছে। ব্যাপকভাবে আমার জন্য ওরা চেষ্টা করেছে, করার পরে আসামি তুলেছে, ধরেছে এবং তার জন্য যে উপযুক্ত যা শাস্তি দেওয়ার দরকার সেগুলো হচ্ছে। এই দিক থেকে প্রশাসন খুব আমার কাছে বেটার বা কাজ করেছে। উদ্দেশ্য ছিল আমাকে মার্ডার করে দেবে। সুপারি কিলার দিয়েছে খায়রুল বলে যে ছেলেটা, আমারই পরিবারের একজন ছেলে, আমার কাকার ছেলে। শত্রুতা বলতে আমাদের ভিটে বাড়ি নিয়েই 2-1 শতক জমি নিয়ে এরকম একটা শত্রুতা ছিল। সেই জন্য এই পরিকল্পনা করেছে। এবং আমি জানতে পারলাম, আমি ওই 1 সপ্তাহ আগের থেকেই আমার ধাওয়া করছে। আমি যেসব রাস্তায় চলাচলতি করছি, ওপেন প্রথমে বলেছে যে কোনোভাবে আমি একে যত টাকায় খরচা হোক মার্ডার করে দেবো, এটাও প্রকাশ্যে বলেছে। তার জন্য আমার সাক্ষীও আছে। আর ওই খুব হিংস্র ছেলে, ও তাদের সঙ্গে মিলেমিশে তারপর থেকে ওই কথাটা বলার 2 দিন পর থেকেই অলরেডি কাজটা চালু করে দিয়েছে। আমি যেখানে যাচ্ছি ছায়া সঙ্গীর মতো আমার সঙ্গে পড়ে থাকছি। 2-3 বার আমি ওর হাত থেকে রেহাই পেয়ে গেছি। টোটালটা আমি পুলিশকে জানিয়েছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি আমি। প্রশাসন এর জন্য যে উদ্যোগ নিয়েছে, খুব মানে 1 নম্বর যেভাবে উদ্যোগ নিতে হয়, প্রশাসনের কোনো ঘাটতি নেই, কোনো কমে সম্পূর্ণরূপে আমাকে সাহায্য করেছে। 2.5 লাখ টাকায় কন্ট্রাক্ট হয়েছে। পরে আমি যেটা শুনলাম 2.5 লাখ টাকায় কন্ট্রাক্ট হয়েছে, 1.5 লাখ টাকা অটোমেটিক দিয়ে দিয়েছে, অ্যাডভান্স দিয়ে দিয়েছে। মারার পরে আরও 1 লাখ টাকা পেয়ে তারা ছিল মেন। আমি যাকে চিনি, যাকে জানি যে এটা করেছে, তার নাম হচ্ছে খায়রুল হক। হ্যাঁ, বহিরাগত লোক দিয়ে। আমি তাদেরকে চিনতে পারিনি। আমাকে যে কদিনই অ্যাটাক করেছে বাইরের লোককে আমি কাউকে চিনতে পারিনি, কিন্তু ওর সঙ্গে ছিল। আমি চাইছি আইনতভাবে ও যত কঠিনের থেকে কঠিনতম শাস্তি আছে, সেটা আমি চাইছি ওর বিরুদ্ধে, স্রেফ ওর বিরুদ্ধে যাবজ্জীবন চাইছি আমি। কারণ ও 12 মানে আমার প্রাণ সংশয়। ওর চলাফেরাটাই যত সব 2 নম্বরই 4 নম্বরীদের লোকের সঙ্গে বেশিরভাগ রাত বেরাত ঘুরে। হ্যাঁ, কোনো লোক সমাজেও কিন্তু থাকে না, সিঙ্গেলভাবে ঘরে বেশি। রাত 1টা, 1:30, 12টার আগে ঘরে ঢোকে না। তারপরে আমি এই সিচুয়েশানে নিলাম যে আমাকে প্রশাসনের দ্বারস্থ হতে হবে, কারণ 2 থেকে 3 বার আমাকে অ্যাটাক করেছে। পারিবারিক সমস্যা। ছেলেটার নাম খায়রুল হক। বাড়ি আমার কাকার ছেলে, মানে আমার থেকে পাশাপাশি বাড়ি, প্রায় কাছিয়াড়া। আমার নাম রেজাউল হক।